ক্লাস 10 এমসের বই। আমরা পাটিগণিতের একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা এত সুন্দর, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, কিন্তু বইয়ের বাইরের অঙ্ক। এক ব্যক্তি 10% চক্রবৃদ্ধি সুদের হারে 50,400 টাকা ধার করে একটি কম্পিউটার মেশিন ক্রয় করেন। তিনি দুটি সমান বার্ষিক কিস্তিতে ওই ধার পরিশোধ করেন। প্রত্যেক কিস্তির পরিমাণ নির্ণয় করি। অঙ্কটা সবাই স্ক্রিনশট করে নাও বা টুকে নাও খাতায়, তারপরে অঙ্কটা করার চেষ্টা করো, তবে বুঝো কত কষ্টটা। দেখো আমি তারপর করছি, তোমার হয়তো করা আছে। তারপরে ধরি প্রত্যেক কিস্তিতে X টাকা, মানে প্রথম বছর X টাকা শোধ করেছে, পরের বছরও X টাকা শোধ করেছে। এমনভাবে সেটিংটা করেছে যে X টাকা দিয়ে আর টাকাটা একদম সুদ সহ আসল ধার শোধ হয়ে গিয়েছে। হেভি অঙ্ক, মার্ভেলাস অঙ্ক। দেখো প্রত্যেক কিস্তি ধরলাম X টাকা, সুদের হার 10%, আসলটা 50,400 টাকা। তাহলে এক বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সূত্র ছাড়া, সূত্র ফলো করতে হয়, সূত্র লেখার দরকার হয় না। 1+10/100 টু দি পাওয়ার 1, মানে এক বছর পরে বলেছি, তাহলে 10 কাটা গেল, এটা 11/100 হবে। তাহলে 50,400 ইন্টু 11/10, একটা শূন্য কাটিয়ে দাও, 11কে এটা দিয়ে গুণ করবে, এটা 50,440 টাকা হবে। তাহলে এই টাকাটা ও সমূল চক্রবৃদ্ধি, এই টাকাটা এক বছর পর সমূল চক্রবৃদ্ধি। তাহলে এক বছর পরে কত টাকা ধার দিয়েছে? X টাকা দিয়েছে। তাহলে বাকি টাকাটা ধার শোধ হয় না, ওটা দ্বিতীয় বছরে শোধ করবে, সমান X টাকা আরও। তাহলে প্রথম বছর পর ধার থাকলো কত? তাহলে দ্বিতীয় বছরের রেটেই আসল হবে, প্রথম বছরের পরে যেটা ধার থাকছে এইটা বিযুক্ত X টাকা। শোনো, এবারে এই টাকাটা আবার 10% হারে দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি দিই, সেটা আবার X টাকা হবে, কারণ দুটো X টাকা মিলিয়ে তো পুরো ধারটা শোধ করেছে 2 বছরে। বলা আছে বইটা রিডিং পড়ো, যেটা আমি দিয়েছি, পিছনে যাও। তাহলে এবারে দ্বিতীয়তম বছরে এই টাকাটা 55,440 মাইনাস X টাকার 10% হারে, এটা 10% হারিয়ে আছে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হবে? ভাষাটা আমি বলছি সেটা লেখো, লেখা খারাপ, নিজে লেখো, ভাষা আমি বলছি তো। সমূল চক্রবৃদ্ধি কত হয়েছে? 55,400 মাইনাস X ইন্টু 1+10/100। 1+ আর এইটাই আসলে ক্ষেত্রে এটাও 1 পাওয়ার। তাহলে এইটা মানে কত? এইটা মানে আবার X টাকা। এইটা তো টাকাটা তো শোধই করতে হয়েছে, দ্বিতীয় কিস্তিতে আরও X টাকা, দুটো সমান কিস্তি বলা আছে। তাহলে প্রথম কিস্তিতে X টাকা শোধ করেছিল, এই টাকাটা ছিল, দ্বিতীয় কিস্তিতে এটা পুরাটাই দ্বিতীয় বছর শোধ করে দিত। তাহলে শর্ত অনুসারে এবারে কি বলবো? 55,400 বিযুক্ত X, বা এটা ক্যালকুলেশন করলে 0 কাটা যায়, তাহলে 11/10 সমান X। চলো এবারে ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ, ঘটনা শেষ। তাহলে এটা 11 দিয়ে গুণ করলে হচ্ছে, এটা 11 গুণিত 55,400 রেখে দাও, বিযুক্ত 11X, আর ওদিকে 10X যাবে, বিযুক্ত 11X আর ওদিকে 10X। তাহলে 11Xটা ওদিকে গেলে এটা গুণ করার দরকার নেই, এদিকে থাক। 11 × 10 21X। তাহলে X এর মানটা কত হবে? এটাই বের করতে বলছে, কিস্তি দুটার পরিমাণ কত করে কিস্তি হয়েছে। কিস্তির পরিমাণটা আমি X ধরে নিয়েছি 21 দিয়ে, এটা খুব ভালো রিলেশন আছে, 26-40 হবে, কাটা যাবে। আর 11 দিয়ে গুণ করে দাও, তাহলে হবে 240, 29,040 টাকা। গুণটা করবে তুমি 11কে 2640 দিয়ে, ঠিক আছে? এইটা হচ্ছে দুটা কিস্তির পরিমাণ। এই টাকাটা কিস্তিতে ধার করেছিল, দেখো 50,400 টাকা, 29,040 টাকা করে দুবার দিলেই একদম পুরো ধারটা শোধ যোগ সুদ সহ। হেভি অঙ্ক, প্র্যাকটিস করো সবাই, রিপিট।